হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ যে ভিডিওটা শেয়ার করব সেটা আমি ডেইলি যে ভিডিও শেয়ার করি সেটা থেকে সম্পূর্ণ আলাদা। এটা হলো 2025-এর ডিসেম্বরের ভিডিও। আমরা সপরিবারে গেছিলাম দার্জিলিং, তো তারই ভিডিও একটু শেয়ার করি। এই যে দার্জিলিংয়ের টয় ট্রেন, সপরিবার বলতে একজন আমাদের ফ্যামিলি থেকে একজন বাদ ছিল, যাই হোক। তো গেছিলাম আমরা সবাই মিলেই, প্রচণ্ড এনজয় করেছি। কিছু কিছু ভিডিও আমার কাছে রয়েছে, সেইগুলো জুড়ে দিয়ে আমি একটা লং ভিডিও তৈরি করেছি, তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর কি। এই যে দার্জিলিংয়ে প্রথমে কিছু স্পট ঘুরে আমরা রুমে চলে এসেছিলাম, হোটেলে। আর আমার ছেলে এখানে দুষ্টুমি করছে। আর ডিসেম্বরে গেছিলাম তো প্রচণ্ড ঠান্ডা ছিল, বাবারে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে সানগ্লাস সবার, ও একটা করে সবার সানগ্লাস নিচ্ছে আর পরে পরে দেখছে। যাই হোক, এইভাবে দিনটা কাটলো খুব আনন্দ মজা করে। এবার হলো এটা হলো নেক্সট ডে। আমরা গেছিলাম, নেক্সট দিন হচ্ছে রোপওয়েতে চাপতে। তো রোপওয়েতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, মানে আমার হাইটেই একটু বেশি ভয় লাগে, কিন্তু পাহাড় খুব ভালো লাগে। যাই হোক, তো এইখানে আমি উল্টো দিকে বসে আছি, আর এই যে মা, বাবা আর ভাগনা আর আমার ছেলে, তো এরা এদিকে ছিল। এই যে মা হাই করে দিল তোমাদের। এই যে এখন চালিয়ে দিয়েছে, আমি ঠাকুরের নাম করছি আর আমার ভাগনা হাসছে। যাই হোক, যাচ্ছি। আমার একটু মানে আমার একটু না প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড। দেখো কত উঁচু ছিল, বাপরে বাপ। আর আমাকে সবাই মিলে বোঝাচ্ছে কিছু হবে না, কিছু হবে না, সবাই চাপে, এনজয় করো, ভয় পেও না, এইসবই বলছে। আর এই রোপওয়েটাই ছিল একটা বাচ্চা আমাদের সবাইকে হাই করছে, কিন্তু ক্যামেরাতে নেওয়া হয়েছিল, বাট অতটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকেই জাগানোর চেষ্টা করা হচ্ছে যাতে ও এই ভিউগুলো এনজয় করে। তোমরাও এনজয় করো সবাই। এই দেখো, আমার ছেলেকে জাগিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, আর ও উঠেই দেখছে আমরা এত উঁচুতে কি করে আছি। ও মানে চারিদিকটা দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। সবাই এনজয় করছিল, শুধু আমারই একটু ভয় লাগছিল। যাই হোক, তারপরে ভালোই লাগছিল। কিছুক্ষণ পর যখন মানে অনেকটা ডিস্টেন্স ছিল আর কি, রোপওয়েটা অনেকক্ষণ চাপতে হয়েছিল, প্রায় 20 মিনিট 25 মিনিট মতো আমরা চেপেছিলাম রোপওয়েতে। মানে শুধু যাওয়াটা, ফেরাটা না, মানে শুধু যাওয়াটা 20 মিনিট, মানে অনেকটা সময় ধরে রোপওয়ের মধ্যেই ছিলাম। বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড মানে উঁচুতে ছিলাম। যাই হোক, দেখো এবার মনে হয় নামছি নিচের দিকে, ওই জন্য এরকম লাগছে দেখতে। সব কাছাকাছি গাছপালাগুলো রয়েছে। এটা হলো আবার ফিরছি, মানে যে ভিউ পয়েন্টে গেছিলাম সেখান থেকে ফিরছি। যে ভিউ পয়েন্টে গেছিলাম সেখানে ছবি তোলা হয়েছে, বাট ভিডিও করা হয়নি। যাই হোক, এবার হচ্ছে আমরা ওখান থেকে ফিরছি, আবার মানে যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার যাচ্ছি। এই যে হাজব্যান্ড, ওটা দিদি ভাই, সবাই সবাই এনজয় করছে। আমার একটু ভয় লাগছিল, বাট ঠিক আছে, এখন আর লাগছে না। এইটা হলো নেক্সট ডে। তো নেক্সট ডে আমরা চলে গেছিলাম আরও একটা স্পটে। দেখো কি সুন্দর, মানে ভিউটা জাস্ট অসাম ছিল। আর যেহেতু আমরা ডিসেম্বরের দিকে গেছিলাম, ঠান্ডাটা একটু বেশি ছিল, ওই জন্য। কিন্তু মানে এমন নয় যে রোদ ওঠেনি। আমরা যে টাইমটায় গেছিলাম না, সেই টাইমটায় প্রত্যেকটা দিন রোদ উঠেছে, একদম দারুণ ওয়েদার ছিল, মানে ঠান্ডা ছিল, বাট রোদও ছিল সারা দিন, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। আর রাতের দিকে রীতিমতো প্রচণ্ড ঠান্ডাও ছিল। যাই হোক, কিন্তু আমরা খুব এনজয় করেছি সবটা। ঠান্ডা
রোদ সব কিছু নিয়ে আমরা প্রচণ্ড এনজয় করেছি। এবার এখান থেকে চলে যাব নেক্সট ভিউ পয়েন্টে। এই যে ভিউ পয়েন্টে এসে আমরা একটু দার্জিলিংয়ের ট্রেডিশনাল ড্রেস পরে নিয়েছি আমরা 3 জনাই। এটা আমার হাজব্যান্ড ভিডিও করেছে, আমরা ভাবছি ছবি তুলছে। যাই হোক, তারপর নেক্সট চলে এসেছি এই বৌদ্ধ টেম্পেলে। এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর আমরা নেক্সট ডে চলে যাচ্ছি হচ্ছে শিটংয়ে। তো শিটংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, একদম সকাল সকাল। আর এই যে একটু রাস্তাটা খারাপ ছিল, শিটংয়ে যাওয়ার রাস্তাটা দেখো, একটু না প্রচণ্ডই খারাপ ছিল, বেশ ভয় ভয় লাগছিল। এই যে শিটংয়ে যাওয়ার পথে এই একটা ভিউ পয়েন্ট ছিল, ওইটা হলো তিস্তা তোর্ষা নদী। এই যে শিটংয়ে হচ্ছে আমাদের যে হোমস্টেটা ছিল, সেইটা হলো ওই রেড কালারের যে হোমস্টেটা, এইটা হলো আমাদের হোমস্টে। দারুণ ছিল, মানে যেমন খাওয়া দাওয়া দারুণ ছিল, তেমন মানে জায়গাটা তো অসম, একদম দারুণ ছিল। যে শিটংয়ে আমরা একদিনই ছিলাম। আমি রুমের গেটটা খুললে কি দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, রুমের গেটটা আমি খুললাম, খুলেই দেখো কি দেখতে পাচ্ছ বলো, কাঞ্চনজঙ্ঘা। আর রোদটা পড়েছে, একদম চকচক করছে রূপোর মতো, জাস্ট দারুণ দারুণ। আমরা তো সকালবেলা স্নান টান করে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো ভিউ পয়েন্টে। তো প্রথমেই আমরা গেছিলাম কমলালেবুর বাগানে। যেহেতু শিটংয়ে এসেছি, দার্জিলিংয়ে এসেছি, কমলালেবুর বাগানে না গেলে হয়। আবার ডিসেম্বর মাস ছিল, তো ফার্স্ট আমরা চলে এসেছি কমলালেবুর বাগানে। যেদিকেই তাকাবে সেদিকেই কমলালেবু। আর এই যে ওর ঠাকুমা ওর সাথে ছবি তুলবে, আর ওর এখন খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু করছে। এই যে 2 নাতিকে নিয়ে ঠাকুমা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম নেক্সট ভিউ পয়েন্টে। আর আজকেই আমরা চলে যাব স্টেশনে, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক কিছু ভিডিও করা হয়নি, অনেক ভিউ পয়েন্টে গিয়ে সেখানে শুধু ফটোই তোলা হয়েছে, তাই আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, নাহলে আমি সব কিছু শেয়ার করতাম। এই আর কি। এই যে চলে আসলাম, আমার ছেলে বিস্কিট খাচ্ছে, আর এই দেখো এবার খেলা করছে এসে এখানে। আমরা সব দাঁড়িয়ে রয়েছি। এইখানের ভিউটাও খুব দারুণ ছিল আর কি। এই যে নিচে মানে পাহাড়, তারপরে আবার নিচ, তারপরে আবার ওই দিকটায় পাহাড় আছে, ওই যে ওর ওপরে ওই দিকটার ভিউটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর। তো ওটাই দেখার জন্য যাচ্ছিলাম আমি আর আমার দিদিভাই। তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।